এই গাড়ির পর্দা যদি আমি উল্টায় দেই, এই সামনের লাল পর্দাটা যদি কভারটা যদি আমি খুলে দেই, তাহলে আজকে সবাই অবাক হবে। এত সুন্দর একটা গাড়ি রাখছি আপনাদের জন্য, যেই গাড়ি আমি লাস্ট 2-3 বছরে আমার ভিডিওতে কখনো দেখাই নাই। প্রিয় দর্শক, কে কে বলতে পারবেন এই গাড়িটা কি গাড়ি? জাপানি গাড়ি, ক্লু দিয়ে দিলাম, এটা জাপানি গাড়ি। এই গাড়িটা আপনার স্পোর্টস কারের ফিলও দিবে, আবার নর্মাল সিডান কারের ফিলও দিবে। আগে গাড়ির কাগজপত্র সবকিছু দেখায় তারপর গাড়ি আমি দেখাবো, কিন্তু তার আগে কথা দিলাম আজকে লাইভ দেখার পরে এক শ্রেণীর কাস্টমার, এক শ্রেণীর দর্শক এই গাড়ি নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। কারণ এই গাড়ি যারা ইউজ করে তাদেরকে অন্য গাড়ি ফ্রিতে দিলেও তারা অন্য গাড়ি চালাবে না। যেমন এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল, উনি আবার এই গাড়ি কিনছে, কিন্তু লেটেস্ট মডেল। এই গাড়িটা সেল করে দিয়ে লাস্ট 4-5 বছরে আমার মনে হয় গাড়িটা চলছে মাত্র কয়েক হাজার কিলোমিটার। এত ফ্রেশ, এত নতুন গাড়ি খুব কম পাওয়া যায়। 2টা চাবি আছে। এই চাবি দেখে কি কেউ বলতে পারবেন কি গাড়ি এটা? আপনি অকশন পেপারটা চেক করেন, মাইলেজ আছে এখানে 33,000 কিলোমিটার, 4.5 গ্রেডের গাড়ি। এই 33-এর পরে বাংলাদেশে আইসা গাড়ি চলছে মাত্র 9,000 কিলোমিটার। স্মার্ট কার্ডে মালিক। আর আমি বললাম না, এক শ্রেণীর মানুষ এই গাড়ি দেখলেই পাগল হয়ে যাবে। সেই এক শ্রেণীর মানুষটা হচ্ছে ইয়াং জেনারেশন। আমার ইয়াং ভাই ব্রাদাররা কই? লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। এই যে দেখেন, যার গাড়িটা ছিল ওই ভাইও কতটা স্মার্ট এবং কতটা ইয়াং। যাই হোক, পুরো ছবি দেখাইতে পারলাম না, তবে গাড়িটা অরিজিনাল তেলে আছে এবং এই গাড়িটার লুক এত সুন্দর। আমরা একটু পরেই পর্দাটা উঠাবো, কিন্তু তার আগে কেউ বলেন কি গাড়ি? অলরেডি একজন লিখে ফেলছে, ইজাজুর রহমান ভাই, মাজদা এক্সেলা। ইয়েস ইজাজ ভাই, আপনি রাইট। তবে মাজদার মডেল কত দেখি বলতে পারেন কিনা? মাজদা এক্সেলা ঠিক আছে, বাট মডেল কত? আমি মাজদা এক্সেলা তো কতই দেখাইছি, 6-এর মডেল, 9-এর মডেল, 10-এর মডেল, 12-এর মডেল। বাট এই মডেলটা কিন্তু লাস্ট 3-4 বছরের ভিতরে আমি ভিডিও করি নাই। অত্যন্ত সুন্দর কন্ডিশন, অত্যন্ত ভালো গাড়ি, অনেক কম চলা গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ির ফিল আছে এখনো গাড়িতে। আবার এই গাড়িতে আলাদা কিছু ফিচার্স আছে যেটা নর্মাল মাজদা এক্সেলায় থাকে না। আমরা এখন আসি এক্সক্লুসিভ কার সেন্টারে। গত লাইভে আমি এখানে একটা গাড়ি দেখাইছিলাম, বলছিলাম দেখানোর আগে যে এই গাড়িটা থাকবে না, নিতে চাইলে এখনই যোগাযোগ করেন। ভাই গাড়ি কি আছে ওইটা? না ভাই, সেল হয়ে গেছে। লিটন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শোরুমের ওনার আছে আমার সাথে লাইভে। সো লিটন ভাইকে আমি যদি জিজ্ঞেস করি, ভাইয়া এই গাড়িটা আপনি বলেন, মানে বয়স কত থেকে কত হইলে এই গাড়িটার জন্য পাগল হবে বলেন? এই গাড়িটা আসলে সব শ্রেণীর লোকের জন্য বেটার, কারণ হচ্ছে এই গাড়িটা 2টা ফিল দিবে আপনাকে। আচ্ছা, একটা হচ্ছে আপনাকে নর্মাল সেদান কারের ফিল দিবে, স্টাইলিস্ট যারা সেদান কার, সুন্দর সেদান কার, বিএমডব্লিউ, মার্সিডিজ চালায় বা এলিয়ন প্রিমিও, এই ধরনের গাড়ি। আর একটা হচ্ছে হলো স্পোর্টস মুডে যারা চালায়, যারা স্পোর্টস কার পছন্দ করে, স্পোর্টস কারের ফিল যারা চান এই গাড়িতে পাবেন। দেরি করবো না, গাড়িটা একটু আনবক্স করি। তার আগে দেখেন গাড়ি কিন্তু ডাবল কি আমার সামনে। গাড়ির পেপারস দেখেন, ফিটনেসের মেয়াদ এখানে তাকান তো কতদিন আছে ভাই, আপনারাই বলেন, আমি মুখে কিছু বলবো না। 2027 সালের 6 জানুয়ারি, এখনো 26 সালেই আসলো না, 27 সাল জানুয়ারি মাস পর্যন্ত কাগজ রিসেন্ট করেছে আর কি। ওকে, তাহলে এগুলা ভাই আপনার কাছে একটু রাখেন। এক ভাই একটু কভারটা উল্টাই দেন দ্রুত। 200-র উপরে প্রায় লোক আছে, সবাই অপেক্ষা আছে। কি সেই গাড়ি? ইয়েস, দেখেন ভাই কালার। আমি তো বলছি এই গাড়িটা সরাসরি আইসা যদি দেখেন সত্যি প্রেমে পড়ে যাবেন। এত দারুণ, এত সুন্দর এবং এত লুক্রেটিভ এবং অরিজিনাল তেলের গাড়ি। দাম শুনবেন, আইডিয়া দিতে চাই। 17 মডেলের একটা প্রিমিও কিনতে গেলে আপনার লাগবে এখন 32 লাখ টাকা, যদি ভালো কন্ডিশনের গাড়ি কিনেন। তারও বেশি লাগবে। 17 মডেলের একটা ভালো প্রিমিও কিনতে 32 লাখ টাকা লাগবে। ওইটাতে কিন্তু আপনার এই লুক পাবেন না, এই স্পোর্টস কারের ফিল পাবেন না। বাট এটা 17 মডেলের গাড়ি, আপনি পাবেন ওই প্রিমিয়র থেকে মিনিমাম 7-8 লাখ টাকা কমে, 7-8 লক্ষ টাকা কমে পাবেন। কিন্তু ভাই সত্যি কথা বলি, এই গাড়িটা আমি নিজে দেখাই অবাক। এই গাড়িটা এত ফ্রেশ, এত সুন্দর। আচ্ছা, ফ্রেশনেস বোঝানোর জন্য তো আমি সবসময় ব্যাগ ডালাটা আগে খুলি, একটু দেখাই দিতে চাই। একটু ওয়েট করেন, আসেন একটু দেখাই। অরিজিনাল তেলের গাড়ি, রিমোটে খোলা যায়? দাঁড়ান ভাই, রিমোটে খুলবে। আনলক করতে হবে নাকি লক করতে হবে? লক করতে হবে। খোলেন, এটা রিমোটেও ব্যাক ট্যাঙ্ক খোলা যায়। তো যাই হোক, এটা লক করে নিতে হবে আগে ভাইয়া, মনে হয়। হ্যাঁ, লক করে দাও। হ্যাঁ, দেখি একটু, এটা আগে লক করেন। হ্যাঁ, এরপর আপনার ব্যাগডালা খোলেন, স্টার্ট দাও। আচ্ছা হবে, এটা ব্যাগডালা লকে খুলবে। ভাইয়া দেখাইতে চাইছিল, এদিকে আসেন। অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটার আমি ভিতরটা একটু দেখাই। ভাইয়া একটু চাবিটা ধরেন। এই যে দেখেন, একদম জাপান পেস্টিং যেমন আছে তেমনি গাড়িটা। যে ভদ্রলোকের, উনি কিন্তু খুব শখ করে গাড়িটা কিনছে এবং খুব অল্প দিন চালাইছে, বেশি দিন চালায় নাই।
এবং গাড়িটা অরিজিনাল তেলেই রাখছে, তেলের গাড়ি তেলেই ছিল। এবং আপনারা মানে যারা এই গাড়িটা কিনবেন তেলেই চালায়েন, তাহলে আরো তো 4-5 বছর আপনি এই গাড়ি থেকে নতুনের ফিল পাবেন। সো তেলের গাড়ি 100% লাইট গ্লাস সব অরিজিনাল আছে এবং ভিতরের ফ্রেশনেস আসলেই অনেক বেশি সুন্দর। দেখছেন আপনারা মাজদা না বিএমডাব্লিউ ও অডি মার্সিডিজ গাড়িতে দেখবেন যে ব্যাক সাইডটা না এইরকম ইয়া দেয়, ঠিক আছে, এইরকম পেট দেয়। তো আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা থেকে 100% একটা স্পোর্টস কারের ফিল আপনি পাবেন। আসল জিনিস তো এখনো দেখাই নাই, দাম এখনো বলি নাই, একজন লেখছে 26 লাখ। আমি আপনাদেরকে অবাক করে দিব এই গাড়িটার দাম বলার সময়, একটু ওয়েট করেন ভাইয়া, একটু লকটা খুলে দেন। এই গাড়িতে এমন এক জিনিস আছে, দেখি চাবিটা দেন তো, খেয়াল করেন। হ্যাঁ, এই যে সামনে এমন এক জিনিস আছে যেটা আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন গাড়ি স্টার্ট করছি আর ওই যে বের হয়ে গেছে হেডস আপ ডিসপ্লে। এই হেডস আপ ডিসপ্লে কিন্তু একটু হাই প্যাকেজের গাড়ির মধ্যে থাকে, হাই গ্রেডের গাড়িতে থাকে। সো এইটার মধ্যে ওই যে 0 কিলোমিটার যে স্পিডটা আমি জুম দিয়ে দিছি, দেখেন এটা কিন্তু সামনে রাস্তার মধ্যে দেখা যাবে, এই যে 0 কিলো দেখা যায়, এই যে বনাটের উপরে কিন্তু এখন দেখা যাচ্ছে। সো এই হেডস আপ ডিসপ্লে আছে এবং এখানে আপনার যে প্লেয়ারটা আছে এটা কিন্তু অনেকটা বিএমডাব্লিউ গাড়ির মধ্যে যেরকম থাকে ওই রকমই দেওয়া। তো এখানে হ্যাঁ হিসাব আছে, ওই হাত দিয়ে নকিং করে। আচ্ছা রেডিও বাজে কোন জায়গায়, রেডিও বন্ধ করে দেন না। এই হচ্ছে মেনু, দেখেন এই যে হোম, এখান থেকে আপনি চাইলে এই যে জয়স্টিকের মতো এটা ঘুরায় ঘুরায় কিন্তু এখান থেকে ফাংশন চেঞ্জ করতে পারবেন। সবাই একটু লাইভটা শেয়ার দেন, এত কম প্রাইসে এত দারুণ একটা গাড়ি। যদি কেউ মাজদা লাভার হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন। এটা আপনি চালালে একটা স্পোর্টস কারের ফিচার পাবেন এবং সামনে একটা ক্যামেরা আছে, এই যে দেখেন এখানেও কিন্তু একটা ক্যামেরা আছে, ওই যে সামনে দিয়ে গাড়ি গেল অল টাইম রেকর্ড হতে থাকবে। এবং এই গাড়িতে আপনি দেখেন এখানে স্টিয়ারিং এর মধ্যে কিন্তু অনেক অনেক কন্ট্রোলার দেওয়া আছে, এখান থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। ট্রিপটনিক গিয়ার আছে, এই যে ট্রিপটনিক প্যাডেল শিফটার আছে। এই প্যাডেল শিফটারটা সব গাড়িতে থাকে না, স্পোর্টস মোড আছে এবং আপনি স্পোর্টসও চালাতে পারবেন, ম্যানুয়ালিও চালাতে পারবেন। এই যে এখানে কিন্তু আপনার স্পোর্টস মোডটা দেওয়া আছে, দেখেন এই যে এখানে স্পোর্টস লেখা আছে। সো এই স্পোর্টস মোড আছে এবং গাড়িতে বোজের সাউন্ড সিস্টেম আছে, যারা সাউন্ড সিস্টেম নিয়ে টেনশনে থাকেন বোজের সাউন্ড সিস্টেম আছে। আর এটা অকটেন ড্রিভেন গাড়ি, সিটগুলো একটু দেখেন, স্পোর্টস কারের সিটগুলো যেমন হয় একটু বাকেট টাইপের, এটা কিন্তু আপনার সেই সিট। প্রাইস আমি বলবো জাস্ট 1-2 মিনিট ওয়েট করেন, গাড়িটার কন্ডিশন অনেক ভালো আছে। যারা মাজদা এক্সেলা কিনবেন লেটেস্ট মডেল 16 মডেল বা 17 মডেল বা 18 মডেল, এই গাড়িটার মডেল হচ্ছে 2017 মডেলের গাড়ি, বাট অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে। দাম বলবো একটু ওয়েট করেন, তবে গাড়িটা সুন্দর। এটা আপনার সাইডে এই জায়গার পেটগুলো দেখেন এখনো নতুনের মতো আছে। ভাইয়া সিসি কত, আসল কথাই তো কই নাই, সিসি কত হলে ভালো হয় বলেন? সিসি 1500। হ্যাঁ এটা 1500 সিসি। আচ্ছা আমি আবার উনি লেখছে 24,50,000। আচ্ছা আপনি ওয়েট করতে থাকেন আর আইডিয়া করতে থাকেন, আমি তো দাম বলবো, তবে এখনো কেউ কাছাকাছি যাইতে পারেন নাই। দাম কিন্তু আমি বলছি স্পেশাল দাম দিব এবং এই গাড়ি আজকের লাইভের মধ্যেই সেল হবে ইনশাল্লাহ। কারণ অনেক দিন পরে, অনেক বছর পরে আমি 17 মডেলের একটা মাজদা এক্সেলা পাইলাম, যেটার কন্ডিশনও অত্যন্ত ভালো। এবং আশা করি এই গাড়িটা যে কিনবে সে চালায়া শুধু আমাদের জন্য দোয়া করতে থাকবে। যে লিটন ভাই এবং হাসান ভাই মিলে একটা গাড়ি দেখাইছিল, তো গাড়িটা কিন্তু খুব ভালো পাইছি। দেখছেন ইঞ্জিন রুমটা একটু খোলেন ভাইয়া। সিসি আমার মনে হয় 1500 হওয়ার কথা ভাইয়া। হ্যাঁ ভাইয়া 1500 সিসি। 1500 মাজদা এক্সেলা সাধারণত দুই ধরনের সিসি হয়, একটা হচ্ছে 2000, একটা হচ্ছে 1500। এটা 1500 সিসি এসএল প্যাকেজ, সবচেয়ে হাই গ্রেডেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট, আমি একটু গাড়ির লুকটা দেখাইনি, আমি সামনে থেকে দেখাই নাই কারণ পর্দা দিয়ে ঢাকা ছিল। সো এই হচ্ছে গাড়িটার এই গাড়িটার মেইন জিনিস হচ্ছে ডাইনামিক গ্রিল। যে গ্রিলটা হচ্ছে হলো মানে ফুললি ডিফারেন্ট। আচ্ছা, এবং এখানে দেখেন আপনার একটা নিকেলের পার্ট আছে, এই যে এখান থেকে দেন আপনার এই হচ্ছে লোগো 47 সিরিয়াল, রেজিস্ট্রেশন সাল 2022 না ভাই, 2021 নভেম্বর। 21 নভেম্বর। সো প্রজেকশন লাইট আছে, ডিআরএল আছে, ইমার্জেন্সি ব্রেকিং অপশন, ড্যাশ ক্যামেরা, নিচে একটা ছোট্ট ফগ লাইট আছে। ফগ লাইটটা কত সুন্দর, আপনি ইন্ডিকেটর লাইটটা দিছে আপনার দেখেন এই জায়গাতে। এটার পাশেও কিন্তু আপনার একটা নিকেল আছে। সো সাইড থেকে যদি একটু দেখাই গাড়িটা দেখেন কত সুন্দর। 17 মডেলের গাড়ি, কিন্তু প্রাইসটা হবে অনেক বেশি স্পেশাল। তো এবার ইঞ্জিন রুমটা একটু খোলেন ভাইয়া। জি ভাই, অত্যন্ত সুন্দর একটা গাড়ি ভাই, তেলের গাড়ি এবং জাপানি গাড়ি। যদি কেউ এই গাড়িটা নেন আমার মনে হয় অন্তত 2-4-5 বছরের ভিতরে আপনার আর গ্যারেজে যাইতে হবে না সার্ভিস নেওয়ার জন্য, কারণ এটা অনেক কম ইউজ হয়েছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে। ওকে, সো এখন গাড়িটা আর সামনে গিয়ে আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই, তারপর দামটা বলে দিতেছি। ঠিকানাটা বলেন তো ভাই আপনার শোরুমের। রোড নাম্বার 2/2, প্লট নাম্বার 5। আচ্ছা, এটা হচ্ছে বনানী 2/2 নাম্বার রোড, প্লট নাম্বার 5, এক্সক্লুসিভ কার সেন্টার। এক্সক্লুসিভ কার সেন্টার। এই দেখেন এইগুলো কিন্তু অরিজিনাল কালার, কখনোই রং হয় নাই, জেনুইন কালার। এবং এই হচ্ছে অরিজিনাল হিটপ্রুফ। হিটপ্রুফটার দিকে ভালো মতো খেয়াল করলেই কিন্তু আপনার
অনেকটা আইডিয়া পাওয়া যায় যে গাড়িটা আসলে কেমন চলছে, কতদিন ইউজ হয়েছে, মেনটেনেন্স কেমন ছিল। ঠিক আছে, সো গাড়ির হিটপ্রুফ অরিজিনাল পাইছি, লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল, হ্যাঁ মোটামুটি সবকিছুই জেনুইন আছে। এবং গাড়িটি স্টার্টেও আছে স্কাই অ্যাক্টিভ টেকনোলজি, 1500 সিসির গাড়ি। এন্ড এই গাড়িটা কিন্তু আপনার এই যে পিছনে একটা কভার দেয় সুন্দর, আমার ভালো লাগে ইঞ্জিনের হিটপ্রুফ কভারের, এখানে একটা মেটালিক ব্যাপার থাকে। তো ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো, সন্তোষজনক। গাড়ি কখনো গ্যাস হয় নাই, অরিজিনাল তেলে চলছে। এখন আসেন দাম নিয়ে কথা বলা যাক। পেপারস পাবেন ফিটনেস 2027 সাল পর্যন্ত। মাজদা এক্সেলা তো অনেক স্মার্ট কার, ইয়েস এটা অনেক স্মার্ট না শুধু, এটা অনেক লুক্রেটিভ কার। পার্কিং সেন্সরের সাথে সাথে আপনি যে পিছনে 4টা সেন্সর পাবেন। সো এটা কিন্তু দেখতেও সুন্দর, চালায়ও মজা, জাপানি গাড়ি, দামেও কম। এবং এখানে আপনার একটা ছোট্ট স্পয়লার আছে যে উপরে। ওকে, সো আমার মনে হয় মোটামুটি সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এখন শুধু দাম বললেই হয়। এই গাড়িটার মডেল 17, রেজিস্ট্রেশন 21। লিটন ভাই কত টাকা চাচ্ছেন আপনি দাম? এটা ভাই আমাদের আস্কিং হচ্ছে 24,50,000 টাকা। 24,50 এক ভাই কিন্তু বলছিল কমেন্টসে। এখন আমরা ফিক্সড 24 লাখ টাকা হলে এই গাড়িটা সেল করব। 24 লাখ টাকা, আচ্ছা। আস্কিং প্রাইস ছিল 24,50, বাট এটার ফাইনাল প্রাইস হচ্ছে 24 লক্ষ টাকা। আপনারা সরাসরি আসেন এক্সক্লুসিভ কার সেন্টার বনানী, এবং বনানী 2/2 নাম্বার রোডে 10 নাম্বার 5, সরি প্লট নাম্বার হচ্ছে 5। এক্সক্লুসিভ কার সেন্টারে আসলেই পাবেন। ভাইয়ার নাম্বারে ফোন দেন, স্ক্রিনে নাম্বার আছে। মাইলেজ কত এক ভাই জিজ্ঞেস করছে, ভাইয়া অকশন পেপারে তো দেখাইছিলাম, জাপান থেকে আসছিল হচ্ছে আপনার 33,000 কিলোমিটার চইলা, এই যে 33,000 কিলোমিটার। এবং এটা 1500 সিসির গাড়ি, 17 মডেল, 4.5 গ্রেডের গাড়ি। 2টা চাবি পাবেন, আরেকটা কই গেল গাড়িতে, এটার সাথে 2টা চাবি পাবেন, একটা গাড়িতে আছে আর এক সাথে স্মার্ট কার্ড মালিক, পেপারস আপ টু ডেট। আর এখান থেকে আমি একটু ভিতরের লুকটা আরেকবার দেখাই দিই। এই গাড়িটার প্রাইস ভাইয়া বলছে 24 লক্ষ টাকা হলে দিয়ে দিব, তবে প্রাইস কিন্তু 24,50 ছিল। স্টিয়ারিংটা দেখেন কত স্টাইলিশ, এই জায়গাটা কিন্তু আপনার আবার মেটালিক। এখানে এসি ভেন্টের চারপাশেও আপনার নিকেল, একটা এক্সট্রা ক্যামেরা আছে, আর ওইটা হচ্ছে মেইন মনিটর। যাই হোক, গাড়িতে আসলে তেমন কিছু বলার নাই। যদি ভালো লাগে গাড়িটা এসে দেখেন, পছন্দ হওয়ার কথা। কারণ 17 মডেলের একটা গাড়ি, জাপানি গাড়ি, তেলের গাড়ি, একটু লুকও দরকার, সিডানের ফিলও দরকার। তাহলে আমার মনে হয় 2 in 1 এটার মধ্যে, কিন্তু আবার ম্যানুয়ালিও চালাতে পারবেন, একের ভিতর 2 পাবেন, ম্যানুয়ালিও চালানো যায় না? হ্যাঁ, এটা স্পোর্টস মোডে সে ম্যানুয়ালিও চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার দিয়ে দেন। আবার দেখা হবে পরবর্তী লাইভে, আপাতত বিদায়। তবে 17 মডেলের এক্সেলা এইটা সেল হয়ে গেলে যদি কারো আবার এই সেম মডেল লাগে, আমার মনে হয় এই বছরে আর পাবো না। আমি এত শোরুমে ঘুরি, এই গাড়ি খুব রেয়ার ভাই, কালারটাও কিন্তু ইউনিক। আপনার এই গাড়িগুলা রেড কালার হলে লাগে সুন্দর, হ্যাঁ। যেমন MX-5, এই মাজদারি কিন্তু MX-5 বাংলাদেশে মোটামুটি জনপ্রিয় স্পোর্টস কারের মধ্যে একটা। সো রিভিউ ভালো, এই গাড়িগুলা খুব বেশি একটা আপনাকে ভোগাবে না, আপনি অনেক দিন পর্যন্ত চালাইতে পারবেন নিশ্চিন্তে। প্রিমিয়াম স্পোর্টস কার আপনি তো খুঁজে পাবেন না বাংলাদেশে, যে প্রিমিয়াম স্পোর্টস কার আছে তার ভিতর হচ্ছে মাজদা এক্সেলা অন্যতম। কারণ হচ্ছে এক গাড়িতে 2 ফিল, সিডানের ফিলও পাবেন, আবার স্পোর্টস এর ফিলও পাবেন। ওকে, আল্লাহ হাফেজ। একটা জিনিস ভাই বলি আপনাকে, সেটা হচ্ছে এই গাড়ির মাইলেজ সম্পর্কে। অনেকে মনে করে মাজদা গাড়ি মানে অনেক তেল খায়, কিন্তু এই গাড়িটা আপনি লিটারে ঢাকার ভিতরই পাবেন হচ্ছে মিনিমাম 12, এবং ঢাকার বাইরে 15-16 এরকম পাবেন। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর এটাতে হেডস আপ ডিসপ্লে আছে, একটু আগে দেখাইলাম। ভালো থাকেন, গাড়িটা আমার ভালো লাগছে। 24 লক্ষ টাকা হলে নিতে পারবেন 17 মডেলের মাজদা এক্সেলা স্পোর্টস এডিশন। আল্লাহ হাফেজ।